চট্টগ্রামের ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান ৪ নম্বর লাইনের বিপরীতে সড়কের পাশে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে জর্দা কারখানা পরিচালনার অভিযোগ ঘিরে বাড়ছে উদ্বেগ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও রহস্যজনকভাবে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি রাজনৈতিক প্রভাব ও অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে থমকে আছে কার্যক্রম? অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ বছর ধরে মোহাম্মদ ইসমাইল ও তার ছেলেরা এই কারখানা পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক ব্যবসায়িক লেনদেন ও সম্পত্তি বিরোধের জেরে সামনে আসতে শুরু করেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে ৬টি পণ্য বাজারজাত করা হচ্ছে, যা আইন লঙ্ঘনের শামিল। পাশাপাশি সরকারি আয়ের ফাঁকির অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কোমলমতি শিক্ষার্থীদের একটি বিদ্যালয়ের পাশ ঘেঁষে বিষাক্ত জর্দা উৎপাদনের ফলে শিক্ষার্থী ও আশেপাশের সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের ক্ষতি হয়, আমরা স্কুলের থেকে আসি, স্কুলের থেকে যাই, এটা গন্ধ আমাদের নাকে ঢুকে, এই জন্য আমাদের ক্যান্সারও হতে পারে। এই জর্দার ফ্যাক্টরিটা যেন সরকার এখান থেকে সরিয়ে দেয়। তারা বলছেন, প্রতিদিন দুর্গন্ধ ও ক্ষতিকর ধোঁয়ার মধ্যে দিয়ে চলতে হচ্ছে জীবনযাপন। ওরা জর্দা বানাইতো আগে ঘরে, একটা রেলের কোয়ার্টারে ছোট ঘরে বানাইতো। এরপরে এই ঘরটা আমার হাজবেন্ড আর আমার জামাই সহ নিয়ে আমার জামাইয়ের নামে নেওয়া হয়েছে। আমার জামাই বলতেছে, যেহেতু ব্যবসা আমাদের যৌথ, এটা আমি এখানে ব্যবসা করব। তো এখানে ব্যবসার জন্য ভাইকে বিশ্বাস করে দিছে, ওরা সহ সবাই মিলে ব্যবসা করতে আমাদের নিজস্ব ছিল। এখন থাকতে আমরা ব্যবসা করার জন্য দিছি। এখন যখন ও দেখতেছে যে ব্যবসার মুনাফা বেশি, প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা ইনকাম, অলরেডি ও এখন ৩০০ কোটি টাকার মালিক। ওর সম্পদের অভাব না, ও আমাদেরকে একটা টাকাও দিবে না, কানাকুড়িও দিবে না, সম্পত্তিও কিছু দিবে না। ও বলতেছে যে কাউকে কিছু দিবে না, ওর মেয়েদেরকে দিবে। আমি চাচ্ছি ভাই, আমার ঘর আজকে ২ বছর থেকে ওরা বলছিল যে ভাড়া দিবে, আমাকে বলছে আমরা ভাড়াটি হিসেবে থাকবো, ৬০,০০০ টাকা করে ভাড়া দিবে। আজকে ১৭ মাস ও ভাড়াও দিচ্ছে না, ঘর দখলও ছাড়তেছে না। এখন ওরা ঘরটা দখল করে রাখছে, ওরা বলতেছে এটা ওদের ঘর। আমি আমার ঘরটা আজকে বুঝাই নিছি, আর আমার ঘর টাকা ভাড়া যা আছে আমি চাই আমার ভাড়াটা ওরা বুঝাই দেয়। আমরা সকলের সম্মতিক্রমে আশরাফের নামে ট্রেড লাইসেন্স করছি এবং কি সে আমাদের সকলের ভরণ পোষণ এবং কি আপনার অংশীদারিত্ব বুঝাই রাখবে। সেই ইতিমধ্যে আপনার এই 1992-93 থেকে আমরা এই ব্যবসার সাথে লিপ্ত। ঠিক আছে, এখন কিছুদিন পূর্বে আমরা জানতে পারছি ব্যবসার ভিতরে আমরা সব টাকা তার কাছে রাখতাম, আমাদের জন্মলগ্ন থেকে যে টাকাগুলো আয় হইতো সেটা আমরা তার কাছে জমা রাখতাম এবং কি সে কিছু কিছু জিনিসগুলো ক্রয় করে, সম্পদগুলা, যেমন আপনার বদ্দারহাট খাজা রোডে একটা বিল্ডিং আছে ৫ তলা, জালালাবাদ আপনার 2টা পার্টেক্স ভিলেজ আছে, এবং করি আপনার এই যে মঞ্জুর থেকে একটা 7 ঘন্টার উপর একটা সেমি পাকা বাড়ি আছে, আরো ঢাকায় আছে, চিটাং আছে। তো আমাদেরকে যখন বললো যে এগুলো সব বাবার নামে ক্রয় করা, তো আমরা বললাম যে ঠিক আছে, বাবার নামে যদি ক্রয় হয়ে থাকে তাহলে আমাদের যে দীর্ঘদিনের যে একটা পরিশ্রম, একটা সময় দেওয়া, তাহলে আর বিধা গেল না। সে বেতন সে সম্পূর্ণ টাকাগুলো আত্মসাৎ করে বসে রয়েছে। আমি সমাজের ভিতরে বিচারও দিয়েছি, বিচার এখন পাচ্ছি না। বিচারগুলো সে টাকা খাওয়ায় এখানে বিচারগুলো হেল্ড আপ করে রেখেছে। এবং কি যেহেতু আমরা যৌথ পরিবার ছিলাম, ভাইকে আমি বিশ্বাস করি, এই ঘরটা আমি তাকে দিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে। এখানে জর্দা কারখানা ছিল, সে এখানে ব্যবসাগুলো করবে, আমরাও এখানে মাল তৈরি করতাম, কেউ মার্কেটিং করতো, কেউ দোকানে লিপ্ত ছিল। এখন বিশেষ দুঃখের বিষয় হলো গিয়ে আপনার সে ইতিমধ্যে বলছে ব্যবসা সব আমার, তোমরা কর্মচারী ছিলা। এখন সে ভাড়াও দেয় না এবং কি ভাড়া চাইতে এলে সে বিভিন্ন হুমকি ধমকি করে, বিভিন্ন ভাবে সে আমাকে হয়রানি করতেছে। এখন আমি আমার দখলে আছে, সে এখন বলতেছে যে আমি তার ঘর বাড়ি লুটপাট করে নিয়েছি। এখানে তো আমার ঘর, আমার তো ডকুমেন্ট আছে। ওরা দলবল নিয়ে আসছিল, আমার লোকজনকে মারছে, মারার পরে এখন ৩ জন চিটাং মেডিকেলে চিকিৎসাধীন আছে। ওরা আসলে আমরা এটা আইনি ব্যবস্থা বা থানায় যাব মামলা রুজু করার জন্য। স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।